ভেলভেট বিনস বা আলকুশি বীজ স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ভেলভেট বিনস কাউঞ্চ বীজ নামেও পরিচিত। কাউঞ্চ এক প্রকার উদ্ভিদ। এই গাছের বীজ, পাতা, শিকড় আয়ুর্বেদিক ওষুধের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই গাছের বীজে এমন অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় যা শরীরকে অনেক রকম সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক ভেলভেট বিনসের ব্যবহার এবং এর সমস্ত উপকারিতা সম্পর্কে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আলকেশি বীজে রয়েছে অপরিশোধিত প্রোটিন, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এবং কিছু প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। এই কারণেই ভেলভেট বিনসের মধ্যে রয়েছে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, যা মানব শরীরকে ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। কোলেস্টেরলের সমস্যায় ভেলভেট বিনস ভীষণ উপকারী। এটি গুড কোলেস্টেরল বাড়াতে এবং ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। বর্তমান ব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষই মানসিক চাপের সমস্যায় ভুগছেন। ভেলভেট বিনস বা মখমল মটরশুঁটির মধ্যে রয়েছে অ্যান্টি ডিপ্রেসেন্ট বৈশিষ্ট্য, যা মানসিক চাপের সমস্যা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ভেলভেট বিনস ডায়াবেটিসে খুবই উপকারী বলে মনে করা হয়। এটি একটি অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এর মধ্যে অ্যান্টি ওবেসিটি বৈশিষ্ট্যও পাওয়া যায়, যা ওজন কমাতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞদের মতানুসারে এই গাছের বীজে কামোদ্দীপক বৈশিষ্ট্য রয়েছে, তাই এটি শুক্রাণুর গুণমান এবং পরিমাণ বৃদ্ধি করতে পারে এবং যৌন ইচ্ছাও উন্নত করতে সাহায্য করে। ভেলভেট বিনসে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যানালজেসিক বৈশিষ্ট্য, যা ব্যথা উপশমে সাহায্য করতে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। চলুন এবার দেখে নেওয়া যাক আলকুশি বীজ কিভাবে গ্রহণ করবেন। প্রথমত ভেলভেট বিনস বা আলকুশি বীজ ভেজে গুঁড়ো করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যেতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আলকুশি বীজের গুঁড়ো গরম দুধ বা গরম জলের সাথে খাওয়া যেতে পারে। এছাড়াও আলকুশি বীজ তরকারি হিসাবে তৈরি করেও খাওয়া যেতে পারে। তবে অবশ্যই এক্ষেত্রে মনে রাখবেন, রান্না করার আগে অন্তত 10 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে এবং ভেজানো জল মাঝে মাঝে পরিবর্তন করতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, সাইকোসিস, নিউরোপ্যাথি এবং অনিয়মিত হৃদস্পন্দন চিকিৎসারত ব্যক্তিদের আলকুশি বীজ ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এবং গর্ভাবস্থায় এটি খাওয়া একদমই উচিত নয়। পরিশেষে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।